আসসালামাইকুম গাইস। তো আমরা আজকে চলে আসলাম এক ভাইয়ের কাছে যে কিনা পটল ক্ষেত আবাদ করেছে। তার কাছ থেকে আজকে আমরা সবাই শুনবো যে কিভাবে পটল ক্ষেত আবাদ করতে হয় এবং কি কি সার প্রয়োগ করতে হয়, কি করলে পটল ফলন ভালো হয়। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে পটল ক্ষেত আবাদ করেছেন, তা আপনার খরচ কিরকম গেছে আর এখান থেকে তুলছেন কিরকম? খরচ মোটামুটি ভালো যায় এবং পটলের ফলনও খুব ভালো হয়। এতে খুব লাভবান হওয়া যায়। এতে ফল বড় হওয়ার জন্য ভুটন, তারপর হচ্ছে কীটনাশক পোকার জন্য ব্যবহার করি। এতে খুব ফলন ভালো হয়। তারপর আমার কর্মচারী আছে, এদেরকে দিয়ে আমি প্রতিদিন ফুল ছোঁয়াই দেই, ফুলের করে নেই। তারপরে এদেরকে আমরা বেতন দিয়ে রাখি, সারাদিন ফুল ছোঁয়াই এবং কি পটলের ফলন খুব ভালো হয়। এই যেদিকে ধরে নেই দেখেন, প্রতি গাঁটে গাঁটে পটল আছে। এই যে অনেক পটলের জাত হয়। এখান থেকে প্রতি সপ্তাহে অনেক টাকা ইনকাম করা যায়। তো এতে ওকে। অনেক লাভবান হওয়া যায়। তো দর্শক, আপনারা শুনলেন যে পটল খেতে কি কি করা লাগে। তো এই কর্মচারীদের কাছে শুনবো, তা আপনাদের প্রতিদিনের বেতন কত? ধরলে 500। 500। ওনাকে কি বেশি দেন না কম দেন? না, সবার এক সমান বেতন। তো ভালো। দুপুরে খাওয়া আছে একবেলা তাদের ও, জন্য। তাহলে যা শুনলেন দর্শক, আপনারা যদি এরকম ভাবে পটল ফলান তাহলে আপনাদের ফলন ভালো হবে। আসসালামু আলাইকুম।